হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে শুভরাত্রি জানিয়ে কথা শুরু করব। তবে জানি না কে কেমন আছেন, কারণ দেশের আবহাওয়া খুবই খারাপ। অনেক অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। যে কথা সেই কাজ, যেটি হচ্ছে সম্মান কখনো টাকা দিয়ে কেনা যায় না। আসলে মিডিয়ার জগতে এসে পড়েছি আমরা। এখান থেকে কবে আমরা পরিত্রাণ পাবো সেটা আমরা জানি না। মিডিয়া ছিল না ভাই, ভালোই ছিলাম আমরা। মিডিয়ার জগতে এসে ভাই মান সম্মানের যে সবই বিলিয়ে দিতে হচ্ছে। কারণ একটু কিছু হলেই ভাই আমরা তাড়াতাড়ি তাকে সাহায্য না করে, তার পিছু না হেঁটে, পকেট থেকে আসলে ভাই সবাই তো আমরা দামি দামি ফোন ইউজ করি, ফোনটা নিয়ে এই ভিডিও করা শুরু করে দিই। আসলে এটা আমরা কখনোই ভেবে দেখি না সে হয়তো কারো ভাই, কারো বোন, কারো আত্মীয় হতেই পারে। আসলে ভিডিওটা না করে আমরা চেষ্টা করি না সবাই মিলে একটু সবাইকে সহযোগিতা করে সবার পাশে থাকার। আরো একদিন লাইভে এসে আমি আলোচনা করেছিলাম ভাই, মানবতা আজ হারিয়ে গেছে। আসলেই ভাবতে খুব খারাপ লাগে মাঝে মাঝে। মানবতা আজ আমাদের কোথায় গিয়ে পৌঁছেছে। আসলে মোবাইল টিভি যেটাই খুলি না কেন, শুধু কি বলবো, আসলে চোখ দিয়ে তাকানোর মতো পরিস্থিতি থাকে না, এমন এমন কিছু ঘটনা। কালো টিপ দেন উজ্জ্বল ভাই, কেন ভাই? সজীব ভাই যুক্ত হচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভাই, আমাকে আন্টি বলেছেন, আমি ভাই বলে ডেকেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কাজ পাচ্ছি না, কোনো কাজ নেই, তার ফল খাচ্ছি। আর আপনাদেরকে একটু নীতিবাক্য শোনাচ্ছি। অনেকে মনে করতে পারেন আপু লাইভ এসে মাঝে মাঝে নীতিবাক্য ছাড়ে। আসলে না ভাই, কারণ বয়স তো যথেষ্ট হয়ে গেছে। এখন নীতিবাক্য দেওয়ার মতো মন মানসিকতা কোনোটাই নেই। যদি পারি কাউকে একটু সাহায্য করার চেষ্টা করি, কিছু বলার চেষ্টা করি। কারণ আমাদের পরিবারের যতগুলো সদস্য ভাই, আমরা যদি সবাই মিলে একটু একটু করে কাউকে আপডেট দিয়ে কাউকে একটু সাহায্য করতে পারি, সেটাই অনেক কিছু। আসুন আমরা সবাই মিলে একটু সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। পাশ থেকে একজন হেঁটে গেল, ভাই পড়ে গেল হোঁচটকে, আনাকারিকে খুব হাসাহাসি করি, কিন্তু তাকে যে ধরে তুলবো সেরকম শাহিন ভাই, সুনীল ভাই, অনেকে যুক্ত হয়েছেন, অসংখ্য হ্যাঁ। তোমার সাথে আমি কথা বলিনি, সেটা কি তুমি জানো? তা জেনে নাও। আসলে আমি আমার মেয়ের সাথে রাগ করেছি। মেয়ের বাবা যদি এখন এটা শোনে না, খুব মজা নেবে। মেয়ের সাথে বিকাল থেকে আমার দ্বন্দ্ব চলতেছে। সে যদি এই মুহূর্তে শুনতে পায় যে মেয়ের সাথে আমার দ্বন্দ্ব চলছে, আসলে সে নখে নখ টাকাবে, হাততালি দিবে না। লাগবা, আমি কি করবো? কত কুটুর। এই হয়েছে আমার বাড়ির বিড়াল। এখানে বল, তোর বাবা এসে খুঁজে দিয়ে যাবে। বল। আসলে বাবার কথা বলেছি তো, তাই সে আর কিছু বলবে না, কারণ জানে তার বাবার সাথে আমার ততটা বনে না। তাকে নিয়ে প্রায় ঝগড়া লেগেই থাকে। আলম ভাই, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তবে খাচ্ছি তো ভাই। অনেকটা রাত, কাজ না পেয়ে লেখাপড়া বন্ধ করে শুধু খাচ্ছি আর খাচ্ছি। কিছু করার নেই, খেতে হবে। বাঁচতে হলে খেতে হবে, সুস্থ থাকার জন্য খেতে হবে, সবসময় শুধু খেতেই হবে। কিছু করেন আর না করেন ভাই,
কারণ আমরা যা কিছু খাই সবকিছু খুব কি বলবো, কি বলে মা, কেমিক্যাল যুক্ত না, না মুক্ত, মুক্ত সবকিছু কেমিক্যাল মুক্ত না, আমরা যা খাই সবকিছু কেমিক্যাল মুক্ত, তাই বেশি করে খেতে হবে। শাহজাহান আহমেদ, আলহামদুলিল্লাহ ভাই, অনেকে জানতে চেয়েছেন কেমন আছে। আলহামদুলিল্লাহ ভাই, সবার কাছে বলে যাচ্ছে ভালোই আছে ভাই। থ্যাংক ইউ। আমার মেয়েটা অনেক সুন্দর, শুনতে পাইনি তো। তুমি আমার খাতার পাতা ছিলে কেন? তুমি আমার খাতার পৃষ্ঠা কেন ছিলে? তোমার খাতার পৃষ্ঠা থেকে আমার খাতায় দিয়ে দেবে? আসো। আসলে আমি কত পরিমাণ খাই, শুধু সবাইকে বলে যাচ্ছি খাই খাই খাই। হ্যাঁ, একদিন চলে আসবো আপনাদের সাথে খাবার নিয়ে, হয়ে যাবে পাল্লা। আসলে অনেক কথা বলে ফেলেছি, অনেক কিছু বলেছি। সর্বশেষ যে কথাটি বলবো, যারা যারা আমার পেজে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং লাইকটাকে শেয়ার করে সবাইকে। বেশি কিছু বলি না ভাই, মাঝে মাঝে দু একটা কথা বলি, তবে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ বেশি কিছু বলে ভাই কম খাওয়ার সময় নেই, বেশি বেশি খাবো। এটা হচ্ছে খাওয়ার জন্য পৃথিবীতে আসিনি, বাঁচার জন্য আসছি। বেশি খাবো কম খাবো, বেশি বাঁচবো, বেশি খাবো কম বাঁচবো, এটা হচ্ছে আমার কথা। যতদিন রিজিক আছে ততদিন খেতে থাকবো থাকবো থাকবো, আর কিছু বলার নেই। নাজমুল, হাততালি দি। হ্যাঁ, আসলে চলে যাই ভাই মিডিয়ার জগৎ ছেড়ে, মাঝে মাঝে চলে যেতে ইচ্ছে করে, কিন্তু আপনাদের ছেড়ে যেতে ইচ্ছে করে না, তাই আবার চলে আসি, কিছু করার নেই। আসলে মিডিয়াটা এমন এমন ভাবে আমার মনকে কি বলবো ক্ষত বিক্ষত করে দেয় মাঝে মাঝে। আপনাদের কারো হয় কিনা জানি না। লোকমান হোসাইন, কেমন আছেন ভাইয়া, কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। আমার পরিচয়, আসলে আমার পরিচয় অনেক কিছু, কি জানতে চাচ্ছেন ভাইয়া যদি কমেন্ট করেন অবশ্যই খুশি হব, জানিয়ে দেব কোনটা জানতে চাচ্ছেন আপনি, সঙ্গেই থাকুন। ওটা আবার কি নকল করা হচ্ছে কেন? আফজাল ভাই, হাসনাত ভাই, অনেকেই যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে এই মুহূর্তে থাকার জন্য। তবে আপনাদেরকে নিয়ে যাচ্ছে, আমার মেয়ে নকল করছে সেটা দেখানোর জন্য। আসলে সে ড্রয়িং শিখে, সে খুব সুন্দর ড্রয়িং করতে পারে, কিন্তু সে এখন নকল করছে। বুঝতে পারতেছেন কি হচ্ছে, সে আপনাদেরকে দেখাবেও না। পানি দাও, তারপর দেখাচ্ছি। কি নকল করছো তুমি? তোমার
কার মাথা? বাবার মাথা। দেখাও। না। ও তোমার পিছন থেকে বইটা দাও, আমার হাতে দাও। বই এলোমেলো করে রেখেছো কেন? কিন্তু আমি তোকে দেখছি না, কারণ এরকম হলো। হ্যাঁ, সজীব জানতে চেয়েছেন আমার মেয়ের নাম কি। আমার মেয়ের নাম ভাই আইডিতে দেখানো আছে। আইডিতেই আমাদের পেজেই দেখানো আছে। যে পেজটার সাথে আপনারা সবাই যুক্ত আছেন সেটাই হচ্ছে আমার কন্যার নামে। আসলে সবকিছুই তার। কিন্তু সে আমাদের একমাত্র আশা ভরসা, কিন্তু মাঝে মাঝে সে আমার সাথে এমন আচরণ করে ভাই, একটু বলার নাই। দাঁত দেখাও, দাদা পোকা। হয়েছে হাঁটা, কিন্তু আমি তোকে কিছু দেখছি না। আরে সরো তো, আমি চোখে না দেখলে আমি আঁকবো কি? প্রচুর রেগে রেগে